গুড ইভিনিং ভিউয়ার্স, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এমবেলস একাডেমিক ইউটিউব চ্যানেলটিতে। আমরা আজকে যে টপিকসটা পড়ব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, SLST ইংলিশ সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ টপিকস। তো চলো দেরি না করে শুরু করি আজকের টপিকসটি। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, composed in 1802, that means 1802 years, and it was published in 1807 in poems in 2 volumes. তো এই কবিতাটি লেখা হয়েছিল 1802 সালে এবং এটি 1807 সালে পোয়েমস ইন 2 ভলিউমস বলে একটি কালেকশন অফ বুক অফ কালেকশনে এটি বেরিয়েছিল। কবিতাটাতে আমরা যেটা দেখতে পাই, এখানে কবি সম্পূর্ণ যে বর্তমানের মানুষরা এতটাই ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে যে তারা আউট অফ টিউন অফ নেচার হয়ে গেছে, অর্থাৎ প্রকৃতির যে ধুন, প্রকৃতির যে ধ্বনি বা সুর, সেই টোন থেকে বা টিউন থেকে সরে গেছে এবং মানুষ এতটাই দেওয়া নেওয়া এবং খরচ করায় মেতে উঠেছে যে তারা প্রকৃতির যে সুন্দর বাতাবরণ এবং প্রকৃতির যে মায়া, তাহার সৌন্দর্যতা সেটা সম্পূর্ণই অ্যাভয়েড করে চলে যাচ্ছে। এই কবিতাটি বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে এবং যন্ত্রপাতির প্রতি, ডিভাইসের প্রতি এবং বিভিন্ন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট বা আমরা গতানুগতিক জীবনটাকে, দৈনন্দিন জীবনটাকে এতটাই আমরা মানে কি করেছিলাম যে স্টিরি করে দিয়েছিলাম, অর্থাৎ বিজ্ঞানের হাতে সঁপে দিয়েছিলাম, সেই জিনিসটাকে এই কবিতার মধ্যে দেখানো হয়েছে। তো চলো আমরা লাইন বাই লাইন এটার এখন মানে করি। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অ্যান্ড সুন। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অ্যান্ড সুন। তো কথাটার মানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, তাহলে দ্য ওয়ার্ল্ড কথাটার মানে হচ্ছে দ্য এভরিডে লাইফ অফ ওয়ার্ল্ড, দ্য এভরিডে লাইফ অফ ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। কথাটার মানে হচ্ছে এক্সেসিভলি অকুপাইজ আওয়ার মাইন্ড, যে আমাদের এই যে ওয়ার্ল্ড, এই পৃথিবীটা রয়েছে, বা আমরা এখানে ওয়ার্ল্ড বলতে কি এভরিডে লাইফ অফ ওয়ার্ল্ড, বিশ্বের বা পৃথিবীর প্রত্যেক দিন দৈনন্দিন জীবনটা টু মাচ উইথ আস, এক্সেসিভলি অকুপাইজ আওয়ার মাইন্ড, আমাদের এই মনটাকে, আমাদের আত্মাটাকে, অন্তরাত্মাটাকে কি করেছে, অকুপাই করে নিয়েছে, একদম ঘিরে ফেলেছে, এনক্লোজ করে ফেলেছে। লেট অ্যান্ড সুন মানে ইন দ্য ভেরি রিসেন্ট ইয়ার, গেটিং অ্যান্ড স্পেন্ডিং, গেটিং মানে হচ্ছে পাওয়ার, স্পেন্ডিং মানে হচ্ছে খরচ করে দেওয়া, অর্থাৎ পাওয়া আর খরচ করে দেওয়া। হোল্ড নাথিং, আমরা সেভ করছি না, কিন্তু যা পাচ্ছি সেটাকেই নষ্ট করে দিচ্ছি। উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স, আর আমরা এই করে কি করছি, আমাদের যে ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার, ক্যাপাসিটি অফ নেচার, প্রকৃতির যে ক্ষমতাটা, সেই সমস্ত জিনিসগুলোকে কি করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। লিটল উই সি ইন নেচার্স দ্যাট ইজ আওয়ার্স, আর প্রকৃতিতে যা কিছু আমাদের জন্য ভালো রয়েছে বা প্রকৃতিতে যা কিছু রয়েছে, যা কিছু এলিমেন্ট রয়েছে, সমস্ত কিছুকেই আমরা কি করছি, দেখছি না। আমরা লিটল উই সি বা লিটল উই কিপ ইন মাইন্ড অ্যাবাউট নেচার, আমরা প্রকৃতির ব্যাপারে খুব কমই দেখছি বা আমরা প্রকৃতির ব্যাপারে উদাসীন হয়ে গেছি। উই আর আউট অফ টিউন অফ নেচার। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে আ সলিড বোন, তাই তো আমরা কি করেছি, আমাদের হৃদয়টাকে, আমাদের মনটাকে, আমাদের অন্তরাত্মাটাকে দিয়ে ফেলেছি, সঁপে দিয়েছি। উই হ্যাভ গিভেন, দ্যাট মিনস উই হ্যাভ সারেন্ডার্ড আওয়ার হার্টস, আওয়ার স্পিরিটস, আমাদের এই হৃদয়টাকে কার কাছে, কীরকম জিনিসের কাছে, আ সলিড বুন, এমন একটা বুন, দ্যাট মিনস ব্লেসিংস মানে আশীর্বাদ, কিন্তু এখানে কবি কি করেছেন, অক্সিমোরনের ইউজ করেছেন। ব্লেসিং ইন কার্স, অর্থাৎ ব্লেসিং বাট অভিশাপ হিসেবে, ঠিক আছে, কার্স হিসেবে। তো উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, আমরা আমাদের অন্তরাত্মাকে, আমাদের মনকে আমরা সারেন্ডার করিয়ে ফেলেছি, অর্থাৎ সঁপে দিয়েছি কার কাছে, একটি অভিশপ্ত আশীর্বাদের কাছে। ওকে, নেক্সট আমরা চলে যাই। আচ্ছা, দ্য সি দ্যাট বেয়ার্স হার bosom to the moon, the winds that will be howling at all hours,
তো বলছে দিস সি অর্থাৎ এই যে সমুদ্র, প্রকৃতির যে সমুদ্র আমরা দেখতে পাই, দ্যাট বেয়ার্স মানে হচ্ছে খুলে দিয়েছে, ওপেন করে দিয়েছে, একদম কিপস ওপেন হার বজুম, তার সারফেসটা, সমুদ্রের যে উপরের যে ঢেউ খেলানো সারফেসটা জলযুক্ত, টু দ্য মুন অর্থাৎ কিসের কাছে, চাঁদের কাছে, অর্থাৎ জোয়ার হলে যেরকম জলটা ফুলে উঠে যায়, রাইজ করে যায় এবং মনে হচ্ছে চাঁদের কাছে নিজের বক্ষটা বা নিজের সারফেসটা তুলে ধরেছে, মনে হচ্ছে দেখাচ্ছে, শো করছে। দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স, আর সেই বাতাস কি সুমধুর বাতাস, কি নয়জি বাতাস, যেটা কিনা অল দ্য টাইম কি করে থাকে, আওয়াজ করতে থাকে। অ্যান্ড আর আপ গ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, আর সেগুলো মনে হচ্ছে এখন পজড হয়ে গেছে, থেমে গেছে। আর আপ গ্যাদার্ড কথাটা মানে হচ্ছে পজ হয়ে যাওয়া, থেমে যাওয়া। নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স অ্যান্ড দে লুকস লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, ঘুমন্ত ফুলের মতো লাগছে, হ্যাঁ, যেটার মধ্যে কোনো রকম চার্মিংনেস নেই, ফ্রেশনেস নেই। ফর এভরিথিং উই আর আউট অফ টিম। তো ফর দিস মানে হচ্ছে ফর দিস উই আর আউট অফ হারমোনি উইথ দ্য ওয়েজ অফ নেচার। ফর দিস উই আর আউট অফ হারমোনি উইথ দ্য ওয়েজ অফ নেচার, অর্থাৎ আমরা যে প্রকৃতির কোল থেকে বা প্রকৃতির যে মোহ মায়া এবং তার সৌন্দর্যতা থেকে যে দূরে সরে যাচ্ছি, তার কারণেই আমাদের কাছে এত সুন্দর যে সমুদ্র, যেটা কিনা তাহার পুরো হৃদয়টাকে উজাড় করে দিচ্ছে চাঁদের কাছে, বা যে বাতাসটা সারাক্ষণ সারা দিন নয়েজলি পাগলের মতো বয়ে যাচ্ছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, প্রকৃতিকে একটা সিস্টেমে রাখার জন্য, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা অনুভব করতে পারছি না। ফর এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং পার্টস অফ দ্য নেচার উই আর আউট অফ টিউন, উই আর আউট অফ দ্য ট্র্যাক অফ দ্য নেচার। আমরা প্রকৃতির যে রাস্তা, প্রকৃতির যে পদ্ধতি, প্রকৃতির যে সিস্টেম, সেটার বাইরে চলে এসেছি। It moves us not, এবং এই যে all the elements of the beautiful elements of the nature are not moving us at all, আমাদেরকে কিন্তু প্রভাবিত করতে পারছে না। আমরা এতটাই ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি, আমরা এতটাই ইন্ডাস্ট্রির প্রতি ঝুঁকে গেছি, আমরা সায়েন্সের প্রতি ঝুঁকে গেছি। আর তোমরা তো জানো সায়েন্স ইজ এ ব্লেসিং ইন কার্স, অর্থাৎ অভিশাপে একদম মাখা একটা আশীর্বাদ। আচ্ছা, গ্রেট গড, I would rather be a pagan circled in a creed outworn. So might I, standing on this pleasant day, have glimpses that would make me less forlorn, have sight of Proteus rising from the sea, or hear old Triton blow his wreathed horn. তো বলছে it moves us not, এটা আমাদের কোনো মতেই যেন প্রভাবিত করতে পারছে না। অর্থাৎ প্রকৃতির এই যে বিভিন্ন ধরনের যে টিউন, হারমোনিয়াস টিউনটা, সেটা আমাদের কোনো রকমভাবে প্রভাবিত করতে পারছে না। কারণ কি, আমরা উই আর সো মাচ engrossed or consumed in industrial creed. তো ইন্ডাস্ট্রিয়াল যে ক্রিড, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে তোমার চিন্তা ভাবনা, সেই সমস্ত জিনিস আমরা ঝুঁকে পড়েছি এবং আমরা কোনো মতেই কিন্তু আর প্রকৃতির দ্বারা মুভিং হচ্ছি না। সো এখানে কবি বলেছে, ও গ্রেট গড, আই উড রাদার বি এ প্যাগান, আমি সে পৌত্তলিক হয়ে যেতে চাই। পৌত্তলিক দ্যাট মিনস, প্যাগান কথাটার মানে হচ্ছে নন ক্রিশ্চিয়ান ইন বিলিভ, বা দোজ হু বিলিভস ইন নেচার, যারা প্রকৃতিতে বিশ্বাস করে, অর্থাৎ প্রকৃতিকেই ঈশ্বর, ভগবান সমস্ত কিছু মনে করে এবং প্রকৃতিকেই তাদের মানে দয়া মায়া এবং দানকারী হিসেবে ভেবে থাকে। তো বলছে আই উড রাদার বি এ প্যাগান, আমি বরং সেই প্যাগান বা পৌত্তলিক হয়ে যেতে চাই যারা কিনা প্রকৃতিকে ভালোবাসে এবং প্রকৃতিকে মূল্য দিয়ে থাকে। সাকল দ্যাট মিনস হচ্ছে absorbed, that means a pagan absorbed men in a creed মানে হচ্ছে একটা রেস বা একটা জাতি, বা তোমার বলতে পারো একটা রিলিজিয়ন, একটা নেচার রিলিজিয়ন পিপল। আউটবোর্ন মানে যারা কিনা আউটডেটেড ছিল। আগেকার লোকরা কি করতো, তারা নেচারের উপর অনেক বিশ্বাস করতো। আমরা যদি হরপ্পা সভ্যতা বা তার আগের সভ্যতা যদি আমরা দেখতে যাই, তাহলে দেখবো যে ওই সময়কার বিভিন্ন রকম পশুপতি, তোমরা হিস্ট্রিতে পড়েছো, সেই রকম বিভিন্ন রকম তারা তাকে বিশ্বাস করতো যে ঝড় আসলে অগ্নি দেবতা
বরুণ দেবতা, ইন্দ্র দেবতা, এগুলো সমস্ত জিনিসগুলো বিশ্বাস করতো এবং সেই হিসাবে তারা কিন্তু ভীষণভাবে পৌত্তলিকতায় মগ্ন ছিল, মানে প্রকৃতির পূজারী ছিল এক কথায়। তো এখানে কবিও কি করতে চেয়েছেন, দ্য পোয়েটস ওয়ান্টস টু বি রাদার বরং তিনি হতে চেয়েছেন আ প্যাগান অ্যাবজর্ব পিপল, মানে পৌত্তলিক চিন্তা ভাবনায় মগ্ন যে সমস্ত লোক থাকে সেরকম লোক হতে চেয়েছেন। সো মাইট আই, তাহলে কিনা হি মাইট হ্যাভ সিন, দেখতে পারেন, স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্টলি, এই যে সুন্দর একটা মনোরম তৃণভূমি বা ঘাসভূমি যে রয়েছে সেখানে দাঁড়িয়ে তিনি হ্যাভ সাইটস, তিনি দৃশ্য দেখতে পারেন, দ্যাট উড মেক মি লেস ফরলর্ন, যেটা কিনা তিনাকে অনেক বেশি আনহ্যাপি অবস্থা থেকে কি করে দেবে, হ্যাপি অবস্থায় নিয়ে চলে যেতে পারে। আর এইরকম করে হয়তো তিনি দেখে নিতে পারেন, হ্যাভ সাইট অফ প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি। তো প্রোটিয়াস হচ্ছে একজনকে দ্য সি গড হ্যাভিং দ্য ক্যাপাসিটি অফ চেঞ্জিং শেপস। তো প্রোটিয়াস হচ্ছে একটা গ্রিক মাইথোলজির আর কি রেফারেন্স হিসেবে সেখানে প্রোটিয়াসকে দেখানো হয়েছে একটা সি গড, যে কিনা হ্যাভিং দ্য ক্যাপাসিটি অফ চেঞ্জিং ইটস শেপ, সে নিজে তাহার শেপটাকে চেঞ্জ করতে পারে। তো বলছে হয়তো আমি সেই রকম প্যাগান বা পৌত্তলিক মানুষ হয়ে যেতে পারি এবং হয়তো সেই সুন্দর তৃণভূমি বা যেটাকে আমরা বলছি প্লিজেন্টলি, সেখানে পাশ্চার ল্যান্ডে দাঁড়িয়ে আমি কি করতে পারি, সেই প্রোটিয়াসের ভিউটা বা প্রোটিয়াস গডের দৃশ্যটা আমি অনুভব করতে পারি বা সেখানে দৃশ্য করতে পারি। রাইজিং ফ্রম দ্য সি, হু ইজ রাইজিং ফ্রম দ্য সি, যে কিনা সেই সি থেকে অর্থাৎ সমুদ্র থেকে উঠে পড়বে। অর হিয়ার ওল্ড ট্রাইটন, অথবা আমি সেই ওল্ড ট্রাইটন, সেই পুরাতন ট্রাইটনের আওয়াজ শুনবো। ব্লো হিজ রিথ হর্ন, রিথ মানে হচ্ছে এখানে কয়েল করা, কয়েল মানে হচ্ছে পেঁচানো, হয়তো এইরকম করে এইরকম, এটাকে রিথ হর্ন বলা হচ্ছে, এই যে মাইকের মতো। তো কয়েল হর্ন মানে হচ্ছে কঞ্চ আর কি, হ্যাঁ, কঞ্চ বা ট্রাম্পেট বলতে পারো। আচ্ছা, ট্রাম্পেট। Have glimpse that would make me less forlorn, have sight that means view of Proteus rising from the sea, or hear old Triton blow his wreathed horn. তাহলে এখানে প্রোটিয়াস হচ্ছে সি গড, আর ট্রাইটন ইজ এ মারম্যান ইন গ্রিক মাইথোলজি। মারম্যান, মেল ভার্সন অফ এ মারমেড। তো মারম্যান বলতে কি আমরা যেরকম ওই মারমেড যেটাকে আমরা বলে থাকি জলপরি, ঠিক সেরকম এখানে জলপরি তো নয়, জলপরা আর কি, হ্যাঁ। তো মারম্যান এখানে যে কিনা তাহার কঞ্চ বাজাবে, আর সেই রকম অবস্থায় কি করবে, ওই প্রোটিয়াস সি গড সে সমুদ্র থেকে ভীষণ জল আকারে বা জলের সঙ্গে সে উঠে পড়বে। তো আশা করি ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর চ্যানেলটিকে তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করবে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ।